আসসালামু আলাইকুম। শিখন একাডেমিতে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে গণতান্ত্রিক মনোভাব এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান নিয়ে হাজির করেছি। আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে। অধ্যায় 10, গণতন্ত্রের অর্থ কি? উত্তর, গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। 2, অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে কি বলে? উত্তর, অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। 3, বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কি প্রয়োজন? উত্তর, বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। 4, বিদ্যালয়ে যে কোনো কাজে সিদ্ধান্ত কিভাবে নেবে? উত্তর, বিদ্যালয়ে যে কোনো কাজে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, উৎসব অনুষ্ঠানে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত কিভাবে নেওয়া প্রয়োজন? উত্তর, উৎসব অনুষ্ঠানে করণীয় সম্পর্কে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। 6 নম্বর, কর্মক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে আলোচনা করা উচিত? উত্তর, কর্মক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্বস্তরের সহকর্মীর সঙ্গে আলোচনা করা উচিত। 7, কর্মক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ থাকলে কি হয়? উত্তর, সবাই কাজের গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। 8, রাজনৈতিকভাবে বাংলাদেশ কেমন রাষ্ট্র? উত্তর, রাজনৈতিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? উত্তর হবে গণতন্ত্র। 10 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন কেন? উত্তর হবে, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 11 নম্বর, জনগণের শাসন বলতে কি বোঝায়? উত্তর, যে শাসন ব্যবস্থায় জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার পরিবারে গণতন্ত্রের চর্চার একটি উদাহরণ দাও। উত্তর হবে, কিভাবে ঘর সাজাবো তা সকলে মিলে সিদ্ধান্ত নিই। এগুলো ছিল গণতান্ত্রিক মনোভাব থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। আশা করি এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা উপকৃত হবে। এবার আসো, তোমাদের জন্য যে বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর রেখেছি সেগুলো দেখা যাক। বর্ণনামূলক প্রশ্ন 1, বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ উল্লেখ করো। উত্তর, বিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়ার 4টি ধাপ হলো: 1, সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এমন কোন বিষয় নির্ধারণ করা। 2, এ বিষয়ে বিদ্যালয়ের সবার সাথে আলোচনা করা। 3, প্রত্যেকের মতামত গুরুত্বের সাথে যাচাই করা। 4, সবার মতামত সব দিক বিবেচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বাড়িতে এমন 4টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাড়িতে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় এরকম 2টি কাজ হলো: উৎসব অনুষ্ঠানে যা করবো তার সিদ্ধান্ত, কিভাবে ঘর সাজাবো তার সিদ্ধান্ত, কোথায় বেড়াতে যাব তার সিদ্ধান্ত, কোন পোশাক কিনবো তার সিদ্ধান্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং সাথে সাথে বেল আইকনটিও বাজিয়ে দিতে পারো। এর ফলে আমি ভিডিও আপলোডের সাথে সাথে আমার এই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।